কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। স্বামী স্ত্রীতে কোন স্বামী স্ত্রী সুখী? রিভাবটা কমাও। কোন স্বামী স্ত্রী সবচাইতে সুখী জগতে? বলবো কোন দম্পতি সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জাত। আচ্ছা, ঝগড়া কেন হবে না? এইদিকে ঝগড়া কেন হবে না? আমাদের কান কটা, জোরে বলুন। এই যে মায়েরা কান কটা? অনেকে চুপচাপ আছে, তারা কীর্তনিয়া 3-4টা জানতে পারে হয়তো। বলি লাভ নেই, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। এইদিকে আচ্ছা, কান কটা মায়েরা? দুটো। আচ্ছা, মুখ কটা? তাহলে ভগবান বলতে কটা বলেছে, শুনতে কটা বলেছে? হিসাব করুন আপনারা। বলতে কটা বলেছে? দুটো বলতে বলেছে। এতক্ষণ তো তুই এই শুনলি? হ্যাঁ, ও বলছে আমি কানে কালা, তো সেই জন্য বুঝতে না। বস বস বস। ও বলছে এক কানে কালা আছে আর কি। আচ্ছা মায়েরা, ও একটা সুন্দর কথা বলেছে, আমি আপনাদের বুঝিয়ে দিই। বিয়ের আগে ছেলে যখন বিয়ে হয় না, মা তখন বলে আমার একটা শাড়ি এনে দে, এনে দেয়। গামছা এনে দে, এনে দে। বিয়ের পরে যখন বলে শাড়ি এনে দে, দাঁড়াও 2 দিন পর। গামছা এনে দে, দাঁড়াও 2 দিন পর। বলে কেন? বিয়ের আগে আনছিস, এখন আনছিস না কেন? বলছে শোনো, বিয়ের পরে ছেড়ে দিয়ে একটা কান বন্ধ হয়ে যায়। বলছে কি করে বন্ধ হয়? বলে দেখো, তুমি যখন আগে বলতে গামছা এনে দে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম, এক কানে শুনতাম, এক কানে একটা শুনতাম, সব ঠিক হতো। কিন্তু এখন তোমার বৌমা যখন বলে আমি বালিশে মাথা দিয়ে এক কান চাপা থাকি, শাড়ি এনে দিও, ওই যে ঢুকে যায় আর বেরোই না। আর তুমি বললে এই কানে বেরোই, কানে ফুস করে বেরিয়ে চলে যায়। ওই জন্য মায়েদের বিয়ের পরে কিন্তু ছেড়ে দিয়ে একটা কান বন্ধ হয়ে যায়। তবে আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না। একটা সুন্দর কথা বলে যাই, আপনারা যে যেখানে আছেন মন দিয়ে শুনুন, শেষে যদি দরকার হয় আমার কাছে নিয়ে যাবেন। আমাদের বাড়ির পাশে স্বামী স্ত্রী ছিল, খুব ঝগড়া হচ্ছিল। আমাদের পাশের মেয়েরা বলছে দিদি, এ খালি তোমরা ঝগড়া করছো, আমাদের সংসারটাকে নষ্ট করছো। তখন মেয়েটি বলছে আর বলবেন না দিদি, খালি ঝগড়া হয় আমাদের। বলে কেন? এদিকে কিসের ঝগড়া? সন্ধ্যে 7টার সময় স্বামীর আসার কথা, যেদিন 9টা হয়ে যায় আমার মাথা খারাপ হয়ে যায়, কোথায় ছিল এতক্ষণ? মেয়েদের তো এই একটা রোগ আছে নাকি, কোথায় ছিল? আপনাদের এখানে নাই, আমাদের দিকে আছে। কি বলে কোথায় ছিল এতক্ষণ? বলে গাড়ি খারাপ হয়ে গেছে, তুমি জানো? এই যদি 2টো বলে 5টা বলে, এই নিয়ে ঝগড়া হয়। তখন পাড়ার মেয়েরা বলছে পাশের গ্রামে সাধু বাবা এসছে, তার কাছে যা, দেখবি তোদের আর ঝগড়া হবে না। মায়েরা স্নান করে সকালবেলায় সাধু বাবার কাছে গেছে, আমার দিকে তাকাবেন, অভিনয় নাটক কীর্তন। তো বলছে আমি কিন্তু ছোট থেকে, খুব বাচ্চা থেকে নাটক করা আমার অভ্যাস, গ্রামে নাটক যাত্রা হতো আমার বাবার সঙ্গে। বাবা যখন বড় মানে বয়স হয়ে গেছে, তখন পুলিশ অফিসার, আমি কিন্তু বাচ্চা ছেলে অভিনয় করছিলাম। তাহলে অভিনয় করা আমার অভ্যাস আছে, একটু তাকাবেন। কি করেছে লক্ষ্য করুন, যখন জিজ্ঞেস করছে মা তোরা কি জন্য এসছিস, তখন মেয়েটা বলতে পারছে না, ঝগড়া হচ্ছে। বাবা বলে কি? সাধু বাবা বুঝতে পারছে না কি জন্য এসছিস মা। সাধু বাবা তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন। কি হচ্ছে তোদের? আর বলবেন না বাবা, খালি খটর বটর লেগেই আছে। এই দেখুন টর্চ মারছে আপনাদের, দেখবেন আমার মুখটা দেখতে পাচ্ছেন, একটু সরে দাঁড়ান। কীর্তনে মজা আছে তো, সারা রাত্রি হলো কোনো অসুবিধা নেই। এইদিকে দেখান। বলছে বাবা আমাদের খালি খটর বটর লেগেই আছে। বলছে ঝগড়া হয়? বলে হ্যাঁ। আচ্ছা এক কাজ কর, কে বেশি ঝগড়ুটে? তখন মেয়েটা দেখাচ্ছে, আর স্বামীটাকে বলছে কে বেশি ঝগড়া করছে? স্বামী। সাধু বাবা বুঝে গেছে মেয়েটি বেশি ঝগড়ুটে, তখন মেয়েটাকে বলছে, সেটাকে বলছে তুই পালিয়ে যায়, ব্যবস্থা করে দিচ্ছি। মেয়েটাকে বলছে তোর কোনো চিন্তা নাই, ফুসফুস করে মন্ত্র দিলাম, এই জলটা নিয়ে যা, মন্ত্রপুত জল। যেদিন তোর স্বামী 7টা জায়গায় 9টায় আসবে, তোর মাথা খারাপ হয়ে যাবে, দরকার নাই, জলটা হাতে নিবি, মুখে ভরবি, গিলবিও না ফেলবিও না। কি বুঝলেন? গিলবিও না ফেলবিও না মানে কি? এই দিকে টাকা আর ঝগড়া হবে? আচ্ছা বোবার শত্রু আছে? মায়েরা কিছু মনে করবেন না, সংসারে এপিজে আব্দুল কালাম বলেছেন একটা মায়ের কোল হচ্ছে 100টা স্কুলের সমান। সংসারে যদি সুখ থাকতে পারে, যদি মায়ের কোলটা খুব আনন্দ হয়, মায়ের চলা বলা ভালো হয়, তাহলে কিন্তু সংসার ভালো হয়। কিন্তু একটু কথা বলবো, আপনারা অপরাধ নেবেন না, আজকাল কিন্তু শাশুড়ি বউয়ের সম্পর্কটা বাড়িতে খুব ভালো আছে। আচ্ছা আছে, আপনাদের এখানে নয়, আমাদের তো একবার খুব গদ গদ গদ। আচ্ছা একটু বলি, যে যেখানে বসে আছেন জ্ঞানবান পণ্ডিত মানুষ, তারা শুনুন, সাধারণ মানুষ শুনুন। শাশু বউয়ের সম্পর্কটা কেমন এখনকার যুগে? ভারত পাকিস্তানের মতো। একবারে ভালো করে শুনবেন, খুব দামি কথাগুলো। শাশুড়ি বউয়ের সম্পর্ক হলো ভারত আর পাকিস্তানের মতো। ভারতকে এদিকে শাশুড়ি আর পাকিস্তানকে বৌমা। আচ্ছা স্বামীটাকে মানে ছেলেকে বাংলাদেশ, এর পক্ষ বলতে পারে না, ওর পক্ষ বলতে পারে না, চুপ। আচ্ছা বাবাটিকে আমেরিকা, সে বারবার ভারতকে বোঝায়, কিন্তু ভারত বুঝলেই তো। আচ্ছা চীনকে চীন
ও হলো বৌমার মা, ও খালি উস্কিয়ে দেয়, যত লাগে তত। হরি বল, হরি বল। মানে কীর্তনে যে কি মজা আছে বাস্তব দিয়ে একমাত্র যে শুনছে সে বুঝছে, আর আমরা কালেকশন করি, আমরা বুঝতে পারি। এটা কিন্তু কিছু মনে করবেন না, এটা দেওয়া কার জানেন? আমি কীর্তন করি ঠিক কথা, কিন্তু আমাকে অনেক ভক্ত আছে যারা কিন্তু ভালো ভালো জিনিস পাঠায়। এটি আমার ছোট মেয়ের দেওয়া। আজকে এই পরশু দুপুরবেলায় আমাকে পাঠিয়েছে, বাবা একটা ভালো জিনিস পাঠালাম, তুমি দিও কিন্তু। আমার আচ্ছা দিয়ে দেবো। আচ্ছা রাশিয়াটা কে বলুন তো? ও হলো মানে মানে ননদি। ও খালি ভারতের পক্ষ হয়েই বলে, মানে মায়ের পক্ষ হয়েই বলে। আর আরব দেশগুলো হলো প্রতিবেশী, ওরা কি করবে খালি তাকিয়ে তাকিয়ে দেখে, কিছু করার থাকে না। এই জন্য আমি বলে রাখি, আপনাদের সম্পর্কটা যেন ভারত পাকিস্তানের মতো না হয়। আজকে আপনি পাকিস্তান, কিন্তু 10 বছর পরে আপনি আবার ভারত হবেন। সেদিন কিন্তু পাকিস্তান এসে আপনাকে আক্রমণ করবে, বৌমা পাকিস্তান এসে আপনাকে আক্রমণ করবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সংসার যদি সুখের করতে চান, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে চান, আমি বারবার আপনাদের সামনে এই নিবেদনটাই রাখবো, একটা একটা করে শুনবেন খুব মন দিয়ে। যেই না জীব গোস্বামী পাদে কা জয়, জীব গোস্বামী পাদ কি জয়। আরে কি নাম রে তোর? কি নাম? কি নাম? ছেলে বলল দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর, আরেকবার বলতো, দুঃখী কৃষ্ণ দাস। যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয়, যে মায়ার দাস হয় সেই দুঃখী হয়। তুই দুঃখী কৃষ্ণ দাস বলছিস কেন? বলছে আমার গুরুদেবের নাম দেওয়া হচ্ছে কৃষ্ণ দাস, আর আমার বাবা নাম দিয়েছে দুঃখী, এই জন্য একসঙ্গে লোককে বলি দুঃখী কৃষ্ণ দাস। আরে আরে তোর গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। কে আছিস? চলন চলন, আসুন, বসতে দে, বসতে। আমার গুরুদেবের নাম শুনে চমকে উঠলেন কেন? তোর গুরুদেবী যেমন তেমন নয়, হৃদয় চৈতন্য কেন জানিস? তোর গুরুদেব হৃদয় মাঝে মহাপ্রভুকে নৃত্য করেছিল, নিতাই গৌরকে নাচিয়েছিল, এই যে তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য। তবে তুই যখন এসেছিস, তোকে বৃন্দাবনের ভজন শেখাবো। ছোট্ট দুঃখীকে বলল, দুঃখী রে, বৃন্দাবনে এলে 3টে জিনিস মাথায় রাখ। আপনার 3টে জিনিস মাথায় রাখবেন। বৃন্দাবনে গেলে কেউ চটি জুতো পরে যাবেন না, এখান থেকে যাবেন, যেখানে বাসা রাখবেন সেখানে খুলে রাখবেন। 11 বছর 56 দিন বৃন্দাবনে কৃষ্ণ ছিল, কোনোদিন চটি জুতো পরে নাই। সেই মাটিতে আপনারা পা দেবেন খালি পায়ে, কিন্তু জুতো চটি পরবেন না। বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণ ছিল, চুল কাটে নাই, ওই জন্য বৃন্দাবনে গিয়ে কোনো পুরুষ মানুষ চুল দাড়ি কাটবেন না। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের কাছে কাঁদবেন না, ওখানে বাঁকে বিহারী 11 বছর 56 দিন রাধে রাধে বললেই খুশি হয়ে যায়, ওই জন্য বৃন্দাবনে সবাই রাধে রাধে বলতে থাকে। ওরে দুঃখী রে, তোর নাম দিলাম কনক মঞ্জুরি। পুরুষ ভাব নিয়ে ভজনা করলে হবে না। তুই পুরুষ দেখতে, পুরুষের অঙ্গ সবই তোর আছে, কিন্তু তোকে নারী ভাব নিয়ে ভজনা করতে হবে। ভজন রাজ্যে তোর নাম দিলাম কনক মঞ্জুরি। মায়েরা, ছোট্ট দুঃখীকে একটা সোনার ঝাঁটা দিল তার গুরুদেব। এই ঝাঁটাটা নিয়ে প্রত্যেক দিন ঝাঁট দিবি, দেখবি তুই রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাবি। কিন্তু এই সময়টা কিন্তু সবাইকে ভক্ত হতে গেলে এই সময়টা সবাইকে স্থির থাকতে বলেছি, একবারে চঞ্চল নয়। মাথায় কাপড় থাকবে, মাথায় তোয়ালে রুমাল থাকবে, মায়েদের কাপড় থাকবে, মাথা চুল খোলা থাকবে না, বাঁধা থাকবে। সবাই লক্ষ্য করুন। হঠাৎ কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে একটা নুপুর কুড়িয়ে পেয়েছে। যেই না নুপুরটা স্পর্শ করেছে, গোটা শরীর চমকে উঠেছে। মনে মনে ভাবছে, ও বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই ভক্তের নুপুর, নইলে এত শরীরের মধ্যে প্রেম জাগবে কেন? মায়েরা, ভক্তের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে না শরীরের মধ্যে একটা প্রেম সিঞ্চন হয়। যেমন দেখবেন, কীর্তন যখন শুনবেন বা হরিকথা শুনবেন, তখন ভক্তের পাশে শুনবেন, বৈষ্ণবের পাশে শুনবেন। কেন? ওরা কিভাবে শুনছে, হাত তুলছে, ওদের পাশে বসতে হয়, শিখতে হয়। প্রসাদ যখন পাবেন, বৈষ্ণবের পাশে বসবেন, কিভাবে প্রণাম করে সেবা দিচ্ছে ওটা শিখে নেবেন আপনারা। যেমন ভালো ছাত্র যারা হয়, তারা আগে চাকরি যারা পেয়েছে তাদের পাশে বসে। কেন? কিভাবে চাকরি পেয়েছে জেনে নেয় তাদের কাছ থেকে। এই জন্য ভক্তের পাশে বসতে হয়। ছোট্ট দুঃখী যেই না সুন্দর করে নুপুরটা পেয়েছে, অমনি মনে মনে ভাবলো আমার গুরুদেবকে দিয়ে দেবো। কিন্তু নুপুরটা কার জানেন? রাধারানীর নুপুর হারিয়ে গেছে। চিৎকার করে বাড়ি থেকে বেঁচে, ললিতা, ওরে ললিতা, ললিতা, এই ললিতা, সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের রাস হয় আমাদের, কোনোদিন নুপুর খোলে না, আজকে নুপুরটা খুলে গেছে। ললিতা বলল, এ নুপুর আমি আনতে যাব না। বলে তোকেই যেতে হবে। বলে সমস্যায় পড়বি তুই, সমাধান আমাকে করতে হবে, আমি যাব না। ললিতা বলছে, আমি কেমন করে যাব? আমাকে লোকে চিনে ফেলবে। ওই তুই ব্রজবাসিনীর মতো যা। মায়েরা সবাই লক্ষ্য করুন, ব্রজে যদি যান না, এখন বৃন্দাবনের পরিবর্তন হচ্ছে, কিন্তু আগেকার বৃন্দাবনের কথা বলি, যে যেখানে বসে আছেন, আগেকার বৃন্দাবনে মায়েদের মাথার কাপড় ছিল এই রকম
এখন আপনাদের মাথার কাপড় আছে। দাদারা বলছে এখানে মাথার কাপড় কি শুধু নিয়েছে, ঠান্ডা লাগছে বলে নিয়েছে, কুয়াশা পড়ছে। না না, আপনারা ভক্তি আছে। মাথার কাপড়টার নাম লজ্জা। এটা যে মেয়ের আছে সেটা লজ্জা। এটা যে মেয়ের আছে তাকে সভ্য মেয়ে বলা হয়। এটা যে মেয়ের নাই তার ছেলে রাস্তায় গালাগাল দিলে লোককে বলবে তোর মায়েরই লজ্জা নেই, তোর লজ্জা থাকবে কি করে? এই জন্য যদি ছেলেদের লজ্জা নিবারণ করতে চান তাহলে নিজেকে মাথাটাকে ঠিক রাখুন। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড় এখানে ছিল। আমার মা বেঁচে আছেন এখনো 65-70 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 60 বছর, সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, জোরে বলুন হ্যাঁ না? দাদা ভাইরা, ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। একবারে সারা রাত্রি হলো কোনো অসুবিধা নেই নাকি? তবে যেভাবে আপনারা বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? না না, আনন্দ করলে হবে না। যিনি কীর্তন করাচ্ছেন তার কাছে আমি তিনটে লীলার দাম একসঙ্গে নিয়ে নেবো। তখন কি করবেন আপনি? আপনার দেবেন তো? না না, আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো কখন পেরিয়ে চলে গেছে আপনার বুঝতেই পারেন নাই। এই দিকে তাকান মায়েরা, মায়েরা কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে গেছে। ললিতা তুই যা, একবার দেখ বাবাজি কে পেয়েছে, দেখ যদি কেউ পেয়েছে নিয়ে আসবি। মায়েরা ললিতা যাচ্ছে কিভাবে দেখুন, রাধা কৃষ্ণ নাম ললিতা চলে চলে যাব ধনী। রাধা কৃষ্ণের নামে লইয়া চলে যায়, চলে রাধা কৃষ্ণের নামে লইয়া ললিতা চলে আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে। ও যে কুঞ্জ মাঝে, ও যে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। আমার রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। যারা বৃন্দাবনে গেছেন ব্রজবুলি ভাষা মন দিয়ে শুনবেন। বাবাজি, ললিতা বলল বাবাজি, চমকে উঠল কে? দুঃখী কৃষ্ণ দাস কে? আমার কুঞ্জ মন্দিরে নারী কণ্ঠস্বর কে? বাবাজি, आपको एक नुपुर मिला है। বাবা এদিকে তাকান, বৃন্দাবনের ভাষা। आपको एक नुपुर मिला है। দেখুন ভক্ত যারা হয় তারা কত চালাক হয়, আমার দিকে তাকান। কৃষ্ণদাস বলছে নুপুর তো মিলা है। ললিতা বলল ও নুপুর মেরা है, मुझे दे दीजिए। ও নুপুর আমার, আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ললিতা বলছে ও নুপুর যদি তোমার হবে তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? যে জনে কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, সে বড় চতুর। বলছে তোমার যদি নুপুর হবে, দুটো পায়ে নুপুর। ললিতা দেখলো গোড়াতে গলদ হয়ে গেছে, গোড়াতে গলদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে ঢাকছে। কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো, জিতনা ভি ছুপালো পাকার গই হে তুম। যতই তুমি লুকানোর চেষ্টা করো তুমি। আরে বাবাজি, ও মেরা নুপুর नहीं है, ও মেরে सहेली के लिए है। আমার বান্ধবী নুপুর। যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। হরি বল। আমি তোমাকে দেব না। মায়েরা, ললিতা ছুটে গিয়ে বলছে এ রাধে। বলে কি? বলে গোড়ায় গলদ হয়ে গেছে, আমি বুঝতে পারি না, দুটো নুপুর পড়ে গেছি। তাকিয়ে বলছে তোমার যদি নুপুর হবে তাহলে নুপুর কোথা থেকে এলো? এখন করবো কি? তোকেই যেতে হবে। রাধারানী বলছে আমি যেতে পারবো না, লোকে চিনি ফেলবে। বলছে আমি যেমন গেলাম তুইও চল, আমি তোর পেছন পেছন যাবো। পেছনে যাচ্ছে ললিতা, আগে যাচ্ছে রাধারানী। কিভাবে যাচ্ছে? ললিতার সঙ্গে তখন রাধারানী চলে।
আজ ললিতার সঙ্গে তখন রাধারানী চলে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে বোঝা যে ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে কৃষ্ণদাস কুঞ্জ মাঝে ভাসে নয়ন জলে গো ও যে কৃষ্ণ দাস ও যে কৃষ্ণ দাস কুঞ্জ মাঝে মাতে নয়ন জলে গো কৃষ্ণদাস কুঞ্জ মাঝে ভাসে নয়ন জলে গো আমার কৃষ্ণ দাসী কুঞ্জ মাঝে ভাসে নয়ন জলে গো কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে এই রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে আর এই রাধা কৃষ্ণের নামে লইয়া ললিতা চলে সবাইকে দর্শন করতে বলবো, সবাইকে দর্শন করতে বলবো, একবার মন দিয়ে, কোনো শব্দ না করে। বাবাজি, অনেক নারী কণ্ঠস্বর শুনেছি, এমন কণ্ঠস্বর শুনি নাই। বাবাজি মনে মনে ভাবলো, এতদিন এত নারী কণ্ঠস্বর শুনেছি, এ কণ্ঠস্বর শুনে আমার হৃদয় কেন বিগলিত হলো, বারবার কেন তার চরণে পড়তে ইচ্ছা করছে। কৃষ্ণদাস মনে মনে ভাবছে ওই একই কথা। বাবাজি, आपको एक नुपुर मिला है? बोलो नुपुर तो मिला है। রাধারানী বলছে বলছে ও নুপুর মেরা है, मुझे दे दीजिए। বলছে ও নুপুর তোমার হলো, তোমাকে দেবো না। বলে কেন? তুমি যার সঙ্গে এসছো মিথ্যা কথা বলেছে, ওই জন্য তোমাকে দেবো না। মানে ললিতা মিথ্যা কথা বলেছে। বলছে ও যদি না আসতো তোমাকে দিতাম। বলছে বাবাজি, এ নুপুর যে আমার, এই নুপুর যে আমার, তার প্রমাণ দিয়ে দেবো। বলে কিরকম প্রমাণ? বলছে আমার দেখো একটা পায়ে নুপুর আছে, একটা পায়ে নুপুর নাই। বলছে এমন তো হতে পারে, কারণ নুপুর তুমি দুটো নুপুর ছিল, একটা ঘরে খুলে চলে এসেছো। সঙ্গে সঙ্গে বলছে তাহলে এক কাজ করো বাবাজি, আমার পায়ের নুপুর তোমার হাতের নুপুর মিলিয়ে দেখো, যদি মিলে যায় তবে নুপুর দিতে পারো। দিতে পারে বাবাজি মনে মনে ভাবলো এটা একটা ভালো কথা বটে। তোমার হাতের নুপুর, তোমার পায়ের নুপুর আবার হাতের নুপুর যদি মিলে যায়, না না আমি অত বোকা নই। তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলে, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর মিলে গেলেও দেবো না। বলে কেন? আমার কত বোকা ভেবো না, আমি বাবাজি হতে পারি। আসলে আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছিলাম, যার চরণের নুপুর তার চরণ চিহ্নটা আছে, ওটা ঝাঁট দিই নাই। ওই চরণ চিহ্ন তোমার চরণ চিহ্ন মিলাইয়ে দেখব, যদি মিলে যাই তবে তোমার নুপুর দেব। সঙ্গে সঙ্গে ললিতা বলছে এই কৃষ্ণদাসকে তো খুব কৃষ্ণকে তো খুব ঠকাস, কৃষ্ণদাসকে ঠকাই এবার। বলছে সঙ্গে সঙ্গে বলছে তুই চরণ তলটা দেখা। যেই না রাধারানী চরণ তলটা দেখিয়েছি, ওই চরণে যা চিহ্ন, ওই চরণ চিহ্নের মধ্যে তাই চিহ্ন, এই চরণে যা আছে ওইখানে তাই আছে। মনে মনে ভাবছে আমি চিনতে পেরেছি তুমি প্রেমময়ী রাধারানী, কৃপা করে এসেছো যদি, ওগো রাধে কৃপা করে এসেছো যদি, বলে দেখাও তোমার স্বরূপ দেখাও, আজ দেখা তোমার স্বরূপ দেখা, দেখাও তোমার স্বরূপ দেখাও, বোঝা যে দেখা তোমার স্বরূপ দেখা কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপ দেখাও, কৃপা করে এসেছ যদি প্রেমময়ী রাধা আজ কৃপা করে এসেছ যদি, বোঝা যে প্রেমময়ী রাধা আজ রানী কৃপাময়ী রাধারানী তুমি দেখাও তোমার স্বরূপ দেখা। এই ললিতা, এ বারবার তুই খালি কৃষ্ণদাসের পক্ষে, আমার পক্ষ হয়ে বলছিস না? ওই যে শোন রাধে, তুই যত আমাকে ধমক দে, অন্যদিন তুই কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে রাসলীলা করিস, কোনদিন তোর নপুর খোলে না, আজ নপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করিবি, কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করিবি ও কৃষ্ণ দাসকে কৃপা করিবি বলে, তাই তো তোর নপুর খোলে, দাসকে কৃপা করিবি বলে, আর তাই তো তোমার নপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে, বোঝা যে তাই তো তোমার নপর কৃষ্ণ খোলে, দাসকে কৃপা করিবে বলে, যে তাই তো তোমার নপর কৃষ্ণ খোলে, দাসকে দাসকে কৃপা কৃপা করবে বলে। আমি আবার বলবো, সবাই করে জোরে বসবেন, মাথায় কাপড় নেই, সবাই সুন্দর কথাগুলো শুনবেন। বলুন তো, যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন। আচ্ছা, কৃষ্ণ চালাক না ভক্ত চালাক? জোরে বলুন। না ভক্ত চালাক কেন বলুন তো? এত কুয়াশার মধ্যে ভক্ত বসে আছে, তার মানে ভক্ত চালাক। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, সবাই লক্ষ্য করুন। যেই না প্রমাণ দিয়ে দিচ্ছি সবাই লক্ষ্য করুন। আসলে একটা বুড়ি মা 60 বছর বয়স ভগবানকে ডাকছে, হে গোবিন্দ দেখো দাও, দেখো দাও, দেখো দাও, দেখো দাও। ভগবান এসে বললো বুড়ি তুই কি চাস? বলে 3টে জিনিস দাও। বলে কি? আমি চোখে দেখতে পাই না, চোখ দাও, ছেলের বিয়ে হয় না, বিয়ে দাও, আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। তখন ভগবান বলছে বুড়ি ডাকলি বছর 20 শেষে তুই এই চাইলি? বুড়ি বলছে না ঠাকুর, আমার 3টেই চাই, চোখও চাই, দেখতে পাই না, ছেলের বিয়েও চাই, সোনা দানাও চাই, 3টেই চাই। ভগবান বললো একটা অপশান দিলাম, যা চাইবি একটা চা, 3টে দেবো না। তখন বুড়ি বলছে তাহলে আমি চোখ পেলে ছেলের বিয়ে হবে না, ছেলের বিয়ে হলে সোনা পাবো না, না আমি তোমাকে ডাকতেও ছাড়বো না।
এখন বুড়ি ডেকেই যাচ্ছে, ভগবান ভক্তের ডাকে সারা দেওয়া কর্তব্য। আবার ছুটে আসছে, এই বুড়ি বললাম তো যা চাইবি, একটা চা, দুটো দেবো না, তিনটে দেবো না। বুড়ি তখন বলছে, গোবিন্দ 5 মিনিট বসো, এমন একটা জিনিস চাইবো, তিনটেই নিয়ে নেবো। একটু মাথা চুলকিয়ে চুলকিয়ে বলছে, আমার চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনাদানাও চাই, আর একটা বর নিতে বলছো। হ্যাঁ পেয়ে গেছি। বলে কি? আমাকে এমন একটা বর দাও আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছি বুঝছেন তো? যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সঙ্গে সঙ্গে বলছে, কৃষ্ণদাস এত কষ্ট করে মাথাতে করে জল এনে দগদগে ঘা হয়েছে, তাকে কৃপা করবো দাদা, একে কৃপা করবো? ও কৃষ্ণদাস স্বরূপ দেখবে, তবে এক কাজ করো, মাথাটা নামিয়ে আমাকে প্রণাম করো। যখনই কৃষ্ণদাস প্রণাম করেছে, মায়েরা আমি একটু ছোট্ট করে বলবো আপনাদেরকে, মাথায় কাপড়টা নিয়ে আবার করজোরে বসুন, সবাই করজোরে বসুন, দাদা ভাইরা করজোরে বসুন, যারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন দর্শন করুন। রাধারানীকে বলছে, রাধারানী বলছে, ওরে কৃষ্ণদাস আমাকে দেখে কতগুলো পদ রচনা কর। কৃষ্ণদাস রাধারানীকে দেখছে আর বলছে, রাই তোমাকে কি দেখছি জানো? সোনার আয়নার মতো। রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি, কনক মুকুর কাতি গো, কনক মুকুর ভজে শ্যাম বিনোদীর সুন্দর তনু, শ্যাম বিনোদিনী সুন্দর তনু, শ্যাম বিনোদীর সুন্দর তনু, শ্যাম বিনোদিনী সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি গো, তাহাতে কতেক ভাতি। ও যে শ্যাম বিনোদী সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি গো, তাহাতে কতেক। মায়েরা বলুন তো, রাধারানী কি রঙের শাড়ি পরতে একজন বলুন তো, হাত তুলে? কি রঙের? হলুদ রঙের না লাল রঙের? নীল কাপড় আর হাতে সোনার বালা। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজি, নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। কি সুন্দর বর্ণনা দেখুন। তোমার নীল কাপড়টা মেঘের মতো, আর তোমার সোনার বালা বিদ্যুতের মতো, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, যেন মেঘ বিজুড়ি, জড়াইয়ে আছে, মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে ও আছে। যাতে দেখে যেন যে মনে হয়, জড়াইয়ে ও যাতে আছে। মেঘে বুঝুরি জড়াইয়ে আছে। এইবার তুমি গোবিন্দের কাছে যাও, তোমার চলা দেখে আমি একটা গান রচনা করব। যাচ্ছে গোবিন্দের কাছে, কিভাবে যাচ্ছে দেখুন। রসে রয়া বেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই, আমারই রসিয়া বেশে গমন মন্দ, ভাবে ঢলে ঢলে যায়। রসে রয়া বেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই, রসে রয়া বেশে গমন ভাবে ঢুলি ঢুলি আধয়ুরুনি ঈশত হাসুনি, আমায়া ধয়ুরনে ঈশত হাসনে, আধয়ুরুনি ঈশত হাসুনি, আধয়ুরনে শত হাসুনি, পঙ্কিমি নয়নে চাই গো, পঙ্কিমি নয়নে চাই। আমায়া ধয়ুরনে ঈশত হাসনে, পঙ্কিম নয়নে আয় গো, পঙ্কিম নয়নে আয়। দেখে বুঝলাম, বলে সাথে কি আমার গোবিন্দ ভুলি, সাথে কি আমার, আমার গোবিন্দ ভুলে, সাথে কি আমার গোবিন্দ ভুলি, আজ সাজে কি আমার গোবিন্দ ভোলে, পাকা নয়নের চাউনি দেখে, সাথে কি আমার গোবিন্দ ও ভুলি, যাতে বাঁকা নয়নের চাউনি ও যে দেখে, সাথে কি আমার গোবিন্দ ও যাতে বাঁকা নয়নের চাউনি দেখে, সাথে কি আমার গোবিন্দ ও যাতে বাঁকা নয়নের চাউনি দেখে, সাথে কি আমার গোবিন্দ ভোলে। তুই শ্যামকে আনন্দ দিলি, আমাকে তোর নাম দিলাম শ্যামানন্দ। তবে এই দেখ, আমি তোকে নুপুর তিলক করে দিলাম। মায়েরা, রাধারানী নিজের হাতে কৃষ্ণকে নুপুর, আহা, কৃষ্ণদাসকে নুপুর তিলক করলো। একটা কথা বলি, ভালো কাজের পেছনে মন্দ লোক থাকে কি না? জোরে বলুন হ্যাঁ না না। আপনি একটা ভালো কাজ করাবেন, দেখবেন আপনার পেছনে 50 জন লেগে যাবে। কিন্তু মাথায় রাখবেন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে। আপনি মালা পরবেন, তিলক পরবেন, আপনার পেছনে প্রচুর লোক লেগে যাবে। ওটার দিকে তাকাবেন না। নিন্দুক চিরকাল নিন্দুক থাকবে। নিম পাতাকে যত মিষ্টি রসে ভেজান, তেতো দূর হয়। জোরে বলুন হ্যাঁ না।
যতই ভালো কথা শোনান, যারা অভক্ত হয় ওরা নিন্দা করতে ছাড়বে না আপনার কর্মগুলোকে নিন্দা করার জন্য। যেমন দেখবেন অনেক লোকেরা ভোজ খেতে যায়, যারা নিন্দুক লোক তারা খায়, আর যারা ভালো লোক সবাইকে ভালো খাবার খাইয়েছে। কেউ বললো কেমন খেলেন, খুব সুন্দর, কি কেমন খেলেন, ওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে। ও কিন্তু একটা খুঁজে বেড়ালো। এই জন্য নিন্দুক লোক হবেন না, ভালো লোক হবার চেষ্টা করুন। লক্ষ্য করুন মায়েরা, এখন নিন্দুক লোককে না কিছু নিন্দুক লোক প্রচার করলো, ও হৃদয় চৈতন্য তুমি যে তিলক করেছো না, ওই তিলকটা মিছে তোমার শিষ্য লোককে বলছে রাধারানী নুপুর তিলক করেছে। আমার তিলক মুছেছে কৃষ্ণদাস। হৃদয় চৈতন্য ছুটলো, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, রাজে নিধবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়, যে নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, নিধবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, ও যে কথা কৃষ্ণদাস হে, কোথায় কৃষ্ণদাস হে, কথা কৃষ্ণদাস হে, কোথায় কৃষ্ণদাস থেকে ক্রোধ ভরে গুরু বলে কথা কৃষ্ণদাস হে, ক্রোধবনে প্রভু বলে কোথায় কৃষ্ণদাস কৃষ্ণদাস। গুরুদেব আপনি এলেন কেন? তুই আমার তিলকটা মুছে নুপুর তিলক করেছিস? হ্যাঁ রাধারানী করেছে। তিলক মুছ না, আমি মুছবো না। তাহলে তুই মুছবি না, তা আমি মুছে দেবো। তিলক মুছছে, তিলকে যতই মুছে ঝলমল করে, হবে যতই মুছে ঝলমল করে, যতই মুছে ঝলমল করে, তিলকে যতই মুছে ঝলমল করে, রাধারানীর নুপুর তিলক যতই মুছে ঝলমল করে, হরে রাধা রানী নপুর ছিল, যতই মুছে ঝলমল করে, রাধারানী নপুর আজ তিলক, যতই মুছে ঝলমল করে, রাধারানী নপুর তিলকে যতই মুছে জলমল করে। এমন পদার্থ দিয়ে তিলক করেছিস, তিলক মুছছে না, তবে তোকে আমি চাবুক দিয়ে তোকে চাবুকের আঘাতে। বারবার যখন কৃষ্ণদাসকে হৃদয় চৈতন্য মারছে, জীব গোস্বামী বলল আপনার শিষ্যকে আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু মরে গেলেই তবে তো সব শেষ হয়ে গেল, শিক্ষা দেবেন তবে তো। যা তুই হৃদয় চৈতন্য বললো, যা তুই জীব গোস্বামীর জন্য বেঁচে গেলি। রাত্রিবেলায় হৃদয় চৈতন্য বাড়িতে গেল, মহাপ্রভু স্বপ্ন দিল হৃদয় চৈতন্য এতদিন তোমার হৃদয়ে ছিলাম, আর থাকবো না। বলে কেন? স্বয়ং রাধারানীর নুপুর তিলক তুমি মুছে দিয়েছো। প্রভু আমার অপরাধ হয়ে গেছে, যাও এখনই ক্ষমা চেয়ে নাও। ছুটে গেল কার কাছে? কৃষ্ণদাসের কাছে। কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস, গুরুদেব আমি কি আবার কোন অন্যায় করেছি? না 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 না, তোর কাছে ক্ষমা চাইতে এসছি, তুই তো দারুণ কাজ করেছিস বাবা, তুই আমাকে ক্ষমা কর। না না, আমি আজকে নুপুর তিলক করেছি, আজকে এই ভজন রাজ্যে কলঙ্ক হতে পারে, কেউ বলবে আমি কৃষ্ণ তিলক পেয়েছি। দরকার নেই, আপনি ঠিকই করেছেন আমাকে শাস্তি দিয়ে। গুরু শিষ্যের মিলন তো হলো, আপনারা তো ঘন্টার পর ঘন্টা বসে আছেন, এত সুন্দর বসে আছেন, সবাইকে একবার হাতটা তুলতে বলবো। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, এত সুন্দর তালিটা দেবেন, এত সুন্দর তালি দেবেন যেন আসরটা মাত হয়ে যায়। একসঙ্গে দাঁড়াও। এই বাচ্চাটা কিন্তু চাপার জন্য চেষ্টা করছে, বুঝলেন, চাপতে পারছে না, নাগালে পারছে। আচ্ছা ঠিক আছে, হাততালিটা জোরে দিবি, তাহলে তোর কাজ হয়ে যাবে। সবাই তুলুন, বাহ, একসঙ্গে কিন্তু খুব হাসি, মানে আনন্দের ব্যাপার। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আমি আজকে আপনাদের আসরকে ধন্যবাদ জানাই। উত্তর 24 পরগনার এই সুন্দর গ্রামটি আর সুন্দর ভক্তের আসরে মুখরিত হোক বৃন্দাবন, মুখরিত হোক নবদ্বীপ। আশীর্বাদ করে যায় না, প্রার্থনা করে যায় আপনাদের মঙ্গল হোক সবার। সবাই হাত তুলে একসঙ্গে গাইবেন। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে, দাদা ভাইরা যারা শেষে আছেন তারাও চলো রে মন চলো রে মন বৃন্দাবনে, একসঙ্গে হাত তুলুন। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। হাততালি। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে বোন বৃন্দাবনে। আমি আমার দিব্যেন্দু ভাইকে বলবো ক্যামেরাটা গোটায় ঘুরিয়ে নাও, মানে তুমি 10 দিন পর যখন গানটা ছাড়বে এই গ্রামটার নাম করে,
তখন মায়েরা যারা হাত তুলেছেন তাদের হাত তোলা দেখতে পাবে, যে তুলে নাই সে বলবে দিদি আমি তুলি নাই, আমার হাত ওঠে নাই গো। সবাই তুলবেন, হাত তুলুন। কৃষ্ণ বললে বাহু তুললে চলো রে মন বৃন্দাবনে, উনি আবার কৃষ্ণ বলে বাহু তুলে চল না মন বৃন্দাবনে। কৃষ্ণ বললে বাহু তুললে চলো রে মন বৃন্দাবনে। আজ কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, খুবই ভাব নয়। আর এ নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এবার কম। ও দিদি গালে হাত দিয়ে কি ভাবছেন? হ্যালো আচ্ছা কৃষ্ণকে ছবি দেখেছেন, গালে হাত দেখেছেন? জোরে বলুন। কৃষ্ণের ছবি গালে হাত দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত নয়, আপনি একটা সংসার চালাচ্ছেন আপনার গালে হাত। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। আজ এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। তবে কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান। আজকে স্বামী স্ত্রী যারা আসছেন তারা তালি দেবেন, যারা স্ত্রী এসছেন একাই তারা তালি দেবেন, যারা স্বামী এসছেন একাই তারা তালি দেবেন। যদি তালি না দেন তবে আমি একটা কথা বলে যাব, যে তালি দেবে না তাদের কাল সকাল থেকে স্বামী স্ত্রীতে। আপনারা বুঝতে পেরেছেন? মায়েরা হাত তুলুন। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। আজ এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। আর এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হাত তুলবেন, একসঙ্গে হাত তুলবেন। বাহ বাহ, হারি হারি। উলধ্বনি। এই নামে নেই কোনো ক্লান্তি, ক্লান্তি। এই নামে আছে শুধু শান্তি। আজ এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আর এই নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু মায়েরা। শান্তি। আমরা 365 দিনে 320 দিন গান গাই, আমাদের ক্লান্তি নাই। আর আপনাদের এই নামে নেই কোনো ক্লান্তি। কালকে যেখানে গাইছিলাম না, কালকে যেখানে গাইছিলাম ওখানে কিন্তু খুব ঝগড়া হয়েছিল। এদিকে তাকান, ওদের কমিটির মধ্যে ঝগড়া হয়েছে। কমিটি গ্রামবাসী বলে প্রদীপ পালকে বায়না করিস নাই। বলে কেন? প্রদীপ পালের পোস্টার টাঙ্গিয়েছি, প্রদীপ পালকে মিলিয়ে দেখবো বটে কিনা। যেই আসছে সে একবার খুলছে আর আমাকে দেখছে এটা বটে কিনা। তখন একজন বলছে বটে, তবে শরীরটা মনে হচ্ছে একটু হালকা হয়ে গেছে। আসলে একটু মোটা সোটা ছিল, তাহলে কি ও প্রদীপের ভাই বটে? না না, উনিই বটেন। যখন শুনছেন তখন একজন বলছে না না, ক্যাসেটে যা শুনছি মাইকে বাজছিলাম, ক্যাসেটই বাজছে বোধ হয়। তো আপনারা দেখে মিলিয়ে দেখে নিন, যদি আবার আপনাদের সন্দেহ হয়। ওখানে আছে আর কি, সবগুলো আছে, একটাও বাদ নেই আর কি। সব এই যে দেখতে পাচ্ছেন, ইনি তো ওইখানে আছে দাঁড়িয়ে, এই তো। দেখছেন হাত তুলে। এই নামে নেই কোনো ক্লান্তি, ক্লান্তি। এই নামে আছে শুধু শান্তি। আজ এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হাত তুলবেন, একসঙ্গে তালি, আনন্দে। বাহ বাহ, বলে হারি হারি। উলধ্বনি।
আচ্ছা আমি কিন্তু অনেকক্ষণ আগে গুরু শিষ্যের মিলন করেছি, আপনারা উঠছেন না। আপনাদের এবারে উঠতে হবে। আপনারা যারা পয়সা দেবেন, দান করবেন, ওপরে প্রণাম করার দরকার হয় না, আমি ওখানে পাতন পেতে দেবো, আপনারা দেবেন, দূর থেকে নমস্কার করবেন। এই নামে নেই কোনো সুখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ সুখ সুখ। এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। বদনে বনে এই নামে গাও, বদনে ভরে এই নামে গো, বদন ভরে এই নামে গাও, বদনে বনে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী